Hello everyone. As you can see, there is a picture displayed on the board. So এই পিকচারটা দেখে আপনার কি মনে হচ্ছে? আসলে এই পিকচারটা দিয়ে আজকে আমি শেখাবো কিভাবে গ্রামার মনে রাখতে হয়। আমার অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে স্যার, গ্রামার তো সেই ছোটবেলা থেকে শিখছি, আবার ভুলেও যাচ্ছি, সেই স্কুল লাইফ থেকে শিখছি, আর এখন আমার ইংরেজিতে অনার্স মাস্টার্স সব শেষ, বাট স্টিল গ্রামার মনে রাখতে পারি না বা সেগুলোকে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি না, রাইট? এবং অনেকে আবার এ কথাও জিজ্ঞেস করে যে স্যার, গ্রামার ছাড়া কি আসলে ভাষা শেখা যায় কিনা? যদি থাকে সেই প্রসেসটা আমাকে বলেন, গ্রামার মনে রাখতে পারবো না। তো আসলে গ্রামার ছাড়া তো আপনি ভাষা বলতে পারবেন না শুদ্ধভাবে, গ্রামার আপনার লাগবেই। কারণ গ্রামার ছাড়া আপনি যদি কোনো বাক্য তৈরি করতে যান সেটা ভুল হবে, রাইট? তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে আসলে গ্রামার আপনার লাগবে এবং গ্রামার আপনাকে শিখতেই হবে, কিন্তু গ্রামার শেখার পদ্ধতিটাকে চেঞ্জ করতে হবে। কারণ গ্রামার মনে রাখার একটা প্রসেস হলো, নাম্বার ওয়ান, যে গ্রামারটা আপনি শেখেন সেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে ছোট ছোট যে বাক্যগুলো আপনি আপনার ডে টু ডে লাইফে ইউজ করেন সেইগুলোকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করে করে বলুন। তাহলে দেখবেন যে অটোমেটিকলি ওই গ্রামারগুলো আপনার অ্যাপ্লাইডও হচ্ছে, আবার ওইগুলো আপনি কখনো ভুলেও যাচ্ছেন না, রাইট? আবার আরেকটা কাজ করতে পারেন, যেই গ্রামারগুলো আপনি শিখলেন ওই গ্রামারটাকে দিয়ে ছোট ছোট গল্প তৈরি করুন, রাইট? তাতেও কিন্তু আপনার আর কখনোই ওই গ্রামারটা ভুলবেন না। তো এই জন্য আমি সবসময় একটা কথা বলি যে আপনি যদি গ্রামার মনে রাখতে চান সেগুলোকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করুন, রাইট? ছোট বাক্য হোক বা বড় গল্প হোক, বা কখনো কখনো আমরা পিকচার ইলাস্ট্রেশন করেও ওই গ্রামারটাকে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে ওই গ্রামার আমরা কখনোই আর ভুলবো না। তো আজকের এই ক্লাসে এটার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখাবো। আমরা দেখতে পাচ্ছি যে একটা পিকচার এখানে ডিসপ্লে করা আছে। তো এখানে দেখুন, আমরা একটা কাল্পনিক নাম নিতে পারি, যে এই যে ছেলেটাকে আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট ছেলেটিকে, ওর নাম হচ্ছে Rafi, and Rafi and his family, right? So it's Rafi and his beautiful life with his family members, right? So এটা নিয়ে আজকে আমাদের একটা গল্প তৈরি করব, একটা ছোট্ট গল্প তৈরি করব। তো আজকের এই ক্লাসে এরকম ছোট্ট একটা গল্প আমি আপনাদের জন্য অলরেডি তৈরি করে রেখেছি, এবং আপনিও যে কাজটা করবেন, যখনই কোনো একটা পিকচার পেলেন সেটা আপনার মনের ভেতরে একটা গল্প তৈরি করবেন। প্রয়োজন আপনি যেটা করতে পারেন, গল্পটাকে একটা খাতার মধ্যে সহজ ভাষায়, সহজ বাংলা ভাষায় আপনি লিখে ফেলুন। লিখে ফেলে ওই গ্রামারগুলোকে এবং বাক্যগুলোকে প্রত্যেকটাকে আপনি কি করেন, অ্যানালাইসিস করে করে গ্রামারগুলোকে ইউজ করেন, তাহলে দেখবেন আপনি আর কখনোই ভুলবেন না। তো ঠিক এই কাজটা আমরা আজকের এই পিকচারটাতে করব। তাহলে আমরা দেখার চেষ্টা করি যে এই পিকচারটাকে অ্যাপ্লিকেশন করে আমরা কিভাবে গ্রামার শিখতে পারি। তো আজকের এই ক্লাসে আমরা একটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা হলো, দেখুন, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স। তো আমরা গ্রামার শেখার সময় সবসময় যে জিনিসটা সর্বপ্রথম আমাদের ব্রেনে আসে সেটা হচ্ছে টেন্স, আর টেন্সেরও সর্বপ্রথম যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্সেরও সর্বপ্রথম যে টেন্সটা সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আজকে এই সিম্পল প্রেজেন্ট টেন্সটাই আমরা শিখবো, এবং প্র্যাকটিক্যালি একটা গল্পের মাধ্যমে আমরা এটা শিখবো। তো এবং এটা যাতে আমরা কখনোই ওই গ্রামারটা ভুলে না যাই, এই জন্য আমাদের গল্প সাজিয়ে সাজিয়ে এই বাক্যটা তৈরি করতে হবে, রাইট? তো চলুন আমরা একটু দেখি। প্রেজেন্ট সিম্পল টেন্সে পজিটিভ বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা সাধারণত এই তিনটে স্ট্রাকচার ইউজুয়ালি ইউজ করে থাকি, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, যে ভার্বটা আমরা ইউজ করবো সেটার প্রেজেন্ট ফর্ম হবে প্লাস অবজেক্ট। তারপরে হচ্ছে হ্যাভ ভার্ব ইউজ করতে হয়, যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট, এবং অক্সিলারি ভার্ব যেমন এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট। তো এই তিনটা স্ট্রাকচার দিয়েই আজকের এই গল্পটাকে আমি সাজিয়েছি। সো আপনারাও ঠিক এরকমই লাইক যেই গ্রামারটা শিখবেন সেই গ্রামারটাকে দিয়ে একটা গল্প তৈরি করুন, কিছু বাক্য তৈরি করুন, তাহলে আর কখনোই ওই গ্রামার ভুলবেন না। তো আমি এই গল্পটার আজকে নাম দিয়েছি রাফি অ্যান্ড হিজ বিউটিফুল লাইফ। আপনারাও ঠিক এরকম যে গল্পটা তৈরি করবেন সেটার একটা টাইটেল দিন,
টাইটেল দিলে হবে কি, আপনি গল্পটা খুব স্পেসিফিক হয়ে যাবে, যেমন টাইটেল সেই অনুযায়ী আপনি গল্পটা তৈরি করতে আপনার সুবিধা হবে। তো চলুন আজকে দেখি যে প্রথম বাক্যটা আমরা এখানে লিখেছি যে রাফি একটি গ্রামের ছেলে। যে রাফি একটি গ্রামের ছেলে, তাহলে এটার ইংলিশটা কি হবে? এখানে সাবজেক্টটা কি? রাফি, রাইট? তো এখানে দেখতে পাচ্ছি কোনো ভার্ব নাই, কি আছে? একটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে রাফি ইজ আ ভিলেজ বয়। রাফি ইজ আ ভিলেজ বয়, রাইট? এটা কিন্তু আমরা প্রথম বাক্যটা ঠিক এইভাবে করে ফেললাম। তাহলে দেখেন এখানে আমাদের কি হলো, এই অক্সিলারি ভার্বটার অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এই অক্সিলারি ভার্বটার অ্যাপ্লিকেশনটা হয়ে গেল যে এম ইজ আর এর একটা অ্যাপ্লিকেশন আমরা করে ফেললাম, যেহেতু রাফি থার্ড পারসন এবং ওর সাথে আসলে এমও হবে না আরও হবে না, হবে কি ইজ। এভাবে আপনি অ্যানালাইসিস করে করে প্রত্যেকটা বাক্যে গ্রামারগুলো সাবজেক্টগুলো ইউজ করার চেষ্টা করুন। নাও লেটস মুভ অন। এবার পরের বাক্যটা কি বলছে? সে খুব সহজ সরল জীবন যাপন করে। তাহলে আমরা যদি এই বাক্যটাতে দেখার চেষ্টা করি, সে খুব সহজ সরল জীবনযাপন করে, তাহলে এখানে সে তো সাবজেক্ট, তাহলে জীবনযাপন করা, এই যে জীবনযাপন করা এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা ইংরেজিতে এটাকে বলতে পারি কি, যে হি লিভস আ ভেরি সিম্পল লাইফ। হি লিভস আ ভেরি সিম্পল লাইফ, রাইট? এভাবে করে কিন্তু আপনি বাক্যগুলো তৈরি করে ফেলতে পারেন। একটু খেয়াল করে দেখেন, যেহেতু হি থার্ড পারসন, এই জন্য আমরা লিভের সাথে একটা কি বললাম, লিভের সাথে বললাম লিভস। হি লিভস আ ভেরি সিম্পল লাইফ। যে সহজ সরল মানে কি, ভেরি সিম্পল লাইফ। সো পরের বাক্যটা যদি আমরা দেখি, প্রতিদিন সে খুব সকালে ঘুম থেকে ওঠে। তাহলে প্রতিদিনের ইংলিশটা কি? প্রতিদিনের ইংলিশটা হচ্ছে এভরিডে। এভরিডে। তাহলে সে খুব সকালে ঘুম থেকে ওঠে, তাহলে যে এখানে ভার্বটা কি, এই যে ঘুম থেকে ওঠা, এই ঘুম থেকে ওঠাটা হলো আপনার ভার্ব। তাহলে প্রতিদিন এভরিডে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। এভরিডে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে গেটের সাথে কি হয়ে গেল, একটা এস যুক্ত হলো, গেটস আপ। তাহলে এভরিডে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, রাইট? এরপর আমরা বাক্যটা দেখতে পাচ্ছি, সে তার দাঁত ব্রাশ করে এবং নাস্তা খায়। তাহলে দেখুন, সে তার দাঁত ব্রাশ করে এবং নাস্তা খায়, তাহলে দুইটা কাজ করে। দেখেন, দাঁত ব্রাশ করে, আরেকটা হচ্ছে নাস্তা খায়, মাঝখানে এবং দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, হি ব্রাশেস হিজ টিথ অ্যান্ড ইটস ব্রেকফাস্ট। নাস্তা মানে কি, সকালে যেহেতু খায়, ব্রেকফাস্ট। তাহলে আপনি কি বলতে পারেন, হি ব্রাশেস হিজ টিথ অ্যান্ড ইটস ব্রেকফাস্ট। হয়ে গেল, সিম্পল। এভাবে করেই কিন্তু আপনি ছোট 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 বাক্যগুলোকে জোড়া দিতে পারেন, একটা গল্প তৈরি করতে পারেন। তাহলে দেখবেন ওই পার্টিকুলার গ্রামারটা কিন্তু আপনার আর কখনোই ভুল হবে না। তাহলে দেখুন, আমাদের দুইটা গ্রামার অ্যাপ্লিকেশন হলো, এই প্রথমটা আর এটার অ্যাপ্লিকেশন হলো। তো মাঝখানে যে হ্যাভ ভার্বটা, এটার অ্যাপ্লিকেশন আমরা এখনো দেখি নেই। তো দেখি একটা বাক্য দেখা যাক। এরপর সে স্কুলে যায়। এরপরকে আমরা সিম্পলি বলতে পারি দেন। সে স্কুলে যায়, তাহলে হি গোস টু স্কুল, রাইট? দেন হি গোস টু স্কুল, সিম্পল। তারপর আমরা দেখতে পাচ্ছি তার একটি ছোট স্কুল ব্যাগ আছে। তার একটি ছোট স্কুল ব্যাগ আছে। এবার খেয়াল করে দেখুন, আছে। তাহলে আছে বলতে কিন্তু আমরা এই যে হ্যাভ ভার্বের ব্যবহারটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। তাহলে কিভাবে, একটু খেয়াল করে দেখুন, তার একটি ছোট স্কুল ব্যাগ আছে। তাহলে যেহেতু তার এখানে আমরা হ্যাজ নিয়ে আসবো, রাইট? যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তো আমরা সিম্পলি বলতে পারি হি হ্যাজ আ স্মল স্কুল ব্যাগ। হি হ্যাজ আ স্মল স্কুল ব্যাগ। তারপরে দেখুন পরের বাক্যটা বলছে কি, সে সব সময়
সময় মতো স্কুলে পৌঁছায়। এখানে দুইটা জিনিস, পৌঁছায়, পৌঁছানো কিন্তু আপনি গো বলবেন না, এখানে আপনাকে বলতে হবে রিচ, রাইট? এখন যেহেতু দেখুন সে সবসময়, হি অলওয়েজ, সবসময় মানে কি, হি অলওয়েজ সময় মতো স্কুলে পৌঁছায়। তাহলে আমরা এই শব্দটার মিনিংটা একটু জেনে নিই। সময় মতো, তাহলে সময় মতো কথাটার অর্থ কি? সময় মতো মানে হলো অন টাইম, অন টাইম। তাহলে আমরা বলতে পারি হি অলওয়েজ গোস না বলে আমরা এখানে বলতে পারি রিচেস, হি অলওয়েজ রিচেস স্কুল অন টাইম, হি অলওয়েজ রিচেস স্কুল অন টাইম। তাহলে দেখুন বাক্যটা হয়ে গেল। তার মানে এরকম ভেঙে ভেঙে আপনি সময় নিয়ে নিয়ে প্রয়োজনীয় বাক্যগুলো তৈরি করুন, দেখবেন যে আপনার যে গ্রামারটা আপনি শিখেছেন সেটা কখনোই ভুলবেন না, রাইট? গল্প তৈরি করুন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সে ইংরেজি ও গণিত ভালোবাসে। এবার দেখুন আবার কিন্তু এইখানে ভালোবাসাটা হলো ভার্ব, তাহলে সে ভালোবাসে, তাহলে আমরা ডাইরেক্টলি সাবজেক্টের পর ভার্বটাকে নিয়ে আসি, হি লাভস ইংলিশ অ্যান্ড ম্যাথ, হি লাভস ইংলিশ অ্যান্ড ম্যাথ। দেখেন আরেকটা বাক্য হয়ে গেল, রাইট? সো এইভাবে করে আপনি কিন্তু একটা লাইক একটা কমপ্লিট গল্প তৈরি করে ফেলতে পারেন। প্রথমে আপনি মানে চিন্তা করুন, লিখুন, সময় নেন, তাড়াহুড়ার কিছু নাই। তারপর ওই গ্রামার গুলোকে চিন্তা করুন এবং অ্যাপ্লিকেশন করুন। আপনি ভুলে গেলে চলবে না, ইউ আর বিগিনার, আপনি লার্নিং পিরিয়ড। তো লার্নিং পিরিয়ড একটু সময় নিয়েই শিখতে হয় আসলে। আচ্ছা, পরের বাক্যটা দেখি, তার অনেক ভালো বন্ধু আছে। এবার চমৎকার একটা বিষয় দেখুন, আবার এই যে আছে, এই আছেটা কিন্তু আবার এই যে হ্যাভ ভার্বের অ্যাপ্লিকেশনটা হলো। তাহলে আমরা বলতে পারি তার অনেক ভালো বন্ধু আছে। তাহলে অনেক মানে আমরা কি বলতে পারি? ম্যানি। তাহলে হি হ্যাজ ম্যানি গুড ফ্রেন্ডস, হি হ্যাজ ম্যানি গুড ফ্রেন্ডস। যেহেতু অনেক, এই জন্য বন্ধুর সাথে আবার একটা কি করতে হবে? এস যুক্ত করে দিতে হবে। তাহলে হি হ্যাজ ম্যানি গুড ফ্রেন্ডস। বোঝা যাচ্ছে? তাহলে এভাবে করেই কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য অ্যানালাইসিস করে করে, গ্রামারগুলোকে অ্যাপ্লিকেশন করে করে অনেক বড় বড় বাক্য, স্টোরি লিখে ফেলতেও পারি, আবার বলতেও পারি। তো এটা আপনার বোথ স্পিকিং এবং রাইটিং স্কিলটাকে ডেভেলপ করতে হেল্প করবে। তো চলুন আরেকটা বাক্য আমরা দেখি, তারা একসাথে খেলে এবং পড়াশোনা করে। দেখুন কত চমৎকার একটা বাক্য, তারা। এখানে দেখুন একটা জিনিস খেয়াল করে, এখন কিন্তু সে নাই, তারা হয়ে গেছে। তাহলে তারা মানে কি? তো আমরা একটু দেখার চেষ্টা করি, তারা একসাথে খেলে এবং পড়াশোনা করে। তাহলে দে, আমরা কিন্তু এই প্রথম এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করব। যেহেতু খেলে একটা ভার্ব, দেখুন খেলে একটা ভার্ব, পড়াশোনা করে আরেকটা ভার্ব। তো আমরা বলতে পারি দে প্লে অ্যান্ড স্টাডি টুগেদার, রাইট? একসাথে কি আছে দেখে নিচ্ছি, তারা একসাথে, হ্যাঁ একসাথে। সো দে প্লে অ্যান্ড স্টাডি টুগেদার, রাইট? এই যে একসাথে, একসাথে মানে হচ্ছে টুগেদার। তাহলে দে প্লে অ্যান্ড স্টাডি টুগেদার। এরপর আমরা দেখতে পাচ্ছি তার বাবা একজন কৃষক। তাহলে তার বাবা, তাহলে হিজ ফাদার is a farmer, his father is a farmer, his father is a farmer. And then তার মা একজন গৃহিণী। তাহলে তার মা, তাহলে his mother is a housewife বলতে পারেন, অথবা হোম মেকার বলতে পারেন। তো আরেকটা চমৎকার ওয়ার্ড শিখিয়ে দিচ্ছি, আপনি চাইলে বলতে পারেন ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, রাইট? তো হিজ মাদার ইজ আ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার, অলরাইট? তো আপনি এই কথা কিন্তু বলতে পারেন। তাহলে হিজ মাদার ইজ আ ডোমেস্টিক ইঞ্জিনিয়ার। তো এর পরের বাক্যটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি রাফির মা খুব দয়ালু, রাফির মা খুব দয়ালু। তাহলে রাফিস মাদার, আবার বলছি রাফিস মাদার ইজ ভেরি কাইন্ড। দয়ালু মানে কি? কাইন্ড। কখনো কখনো আপনার এমনটি হইতে পারে যে কোনো ওয়ার্ডের মিনিং আপনি জানেন না, না জানাটাই স্বাভাবিক। আপনি তখন কি করবেন?
একটু কষ্ট করে ডিকশনারি সার্চ করে নেন, গুগল সার্চ করে নেন, রাইট? সো ওই ওয়ার্ডটা জেনে নিলেন এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলেন, ওই ওয়ার্ডটাও আর কখনো ভুলবেন না। তো আমরা একটু দেখি পরের বাক্যটা কি বলেছে, যে সে তার মায়ের কাজে সাহায্য করে। সে তার মায়ের কাজে সাহায্য করে। দেখুন এইখানে কি বলা হয়েছে, সে তার মায়ের কাজে সাহায্য করে। তাহলে সে তার মায়ের কাজে সাহায্য করে, তাহলে হি হেল্পস, দেখেন হি হেল্পস হিজ মাদার উইথ হার ওয়ার্ক। তার মানে মায়ের কাজ, এই জন্য হার ওয়ার্ক। হি হেল্পস হিজ মাদার, আবার বলছি হি হেল্পস হিজ মাদার উইথ হার ওয়ার্ক, রাইট? তো এখানে আমরা ভেঙে ভেঙে কয়টা জিনিস দেখলাম। দেখেন সে তার মায়ের কাজে, তাহলে মাটা কার? তার, এই জন্য হয়েছে হি হেল্পস হিজ মাদার উইথ হার ওয়ার্ক। তার মানে হারটা কার? কাজটা তো মায়ের, এই জন্য। গট দ্য পয়েন্ট? আচ্ছা, এবার আমরা পরের বাক্যটা যদি দেখার চেষ্টা করি, দেখুন এর পরের বাক্যটা বলছে রাফির একটি ছোট বোন আছে। তাহলে দেখুন রাফির একটি ছোট বোন আছে, রাফির একটি ছোট বোন আছে। ওই যে আবার এই স্ট্রাকচারটা, রাফি হ্যাজ আ কি? ছোট বোন বলতে আমরা আসলে কি বুঝি? ছোট মানে কি আসলে স্মল? না, এখানে ছোট মানে হলো লিটল সিস্টার। তাহলে রাফি হ্যাজ আ লিটল সিস্টার। সে তার বোনকে গল্প বলে। এখানে চমৎকার একটা জিনিস দেখুন, সে তার বোনকে গল্প বলে। তাহলে গল্প বলার ইংলিশ হচ্ছে টেলস। তাহলে হি টেলস এ স্টোরি টু হিজ সিস্টার। আপনি সিম্পলি এই কথা বলতে পারেন, হি টেলস হার স্টোরিজ, হি টেলস হার স্টোরিজ, এই কথাটা বললেও হবে কিন্তু। অথবা আপনি বলতে পারেন হি টেলস স্টোরি টু হিজ সিস্টার। তো আপনি যে কোনো ভাবে বললেই এটা হয়ে গেল, সহজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি তাদের একটি ছোট বাগান আছে। এখন দেখেন তাদের, এইখানে আমরা দেখতে পাচ্ছি তাদের, কেন? রাফি এবং তার বোন, তো এই জন্য বলা হয়েছে তাদের একটি ছোট বাগান আছে। তাহলে দেই, খেয়াল রাখতে হবে এবার কিন্তু যেহেতু থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, এই জন্য হ্যাজ না হয়ে এখানে হয়ে যাবে কি? এই হ্যাভটা হয়ে যাবে, রাইট? এই জন্য হয়ে যাচ্ছে তাদের একটি ছোট বাগান আছে। দে হ্যাভ আ স্মল গার্ডেন, দে হ্যাভ আ স্মল গার্ডেন আমরা দেখতে পাচ্ছি। তাহলে দে হ্যাভ আ স্মল গার্ডেন, রাইট? ঠিক এইভাবে করে আমরা পরের বাক্যটাও দেখতে পারি। দেখেন রাফি গাছে পানি দেয় এবং গাছের যত্ন নেয়। এখানে একটা কথা আছে, অনেকে হয়তো কনফিউজ হতে পারেন যে স্যার গাছ মানে তো ট্রি, এখানে আমরা ট্রি বলবো না, ছোট গাছগুলোকে আমরা কি বলতে পারি? প্ল্যান্টস বলতে পারি, তাই না? আর একটা বিষয় সেটা হচ্ছে পানি দেয়া, গাছে পানি দেওয়ার ইংলিশ হচ্ছে ওয়াটার অর ওয়াটার্স। যেহেতু রাফি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে আমরা একটা এস যুক্ত করে দেব, আই মিন ওয়াটারের সাথে এস যুক্ত করে দেব, আই মিন ওয়াটার্স। তাহলে রাফি ওয়াটার্স, আবার বলছি রাফি ওয়াটার্স দ্য প্ল্যান্টস অ্যান্ড টেকস কেয়ার। দেখুন ওই যে আরেকটা বিষয় আছে না, যত্ন নেয়। তাহলে টেকস কেয়ার অফ দেম। আপনি এই যে আবারও প্ল্যান্টস বলা দরকার নেই, আপনি তখন বলবেন অফ দেম, তার মানে এই গাছটাকেই রেফার করছে। তাহলে রাফি ওয়াটার্স দ্য প্ল্যান্টস অ্যান্ড টেকস কেয়ার অফ দেম। গট দ্য পয়েন্ট? একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যান্ড এর আগেও আমি এস যুক্ত করেছি, যেমন ওয়াটার্স এবং যত্ন নেয়া টেকস কেয়ার অফ দেম, দুইটাতে কিন্তু আমি এস যুক্ত করে দিয়েছি। তার মানে যেহেতু রাফি রাইট সাবজেক্ট, এই জন্য কমনলি দুইটার ক্ষেত্রেই এস যুক্ত হবে। আচ্ছা, এরপরে দেখুন পরের বাক্যতে বলা হয়েছে, আমি একটু ডিলিট করে দিচ্ছি মার্কগুলো, রাইট? দেখুন এর পরের বাক্যতে আমরা দেখতে পাচ্ছি তার একটি সাদা খরগোশও আছে। চমৎকার একটা বিষয় এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। ও, তার মানে খরগোশও আছে, তার মানে তার তো বাগান ছিল, হ্যাঁ, এখন খরগোশও আছে। তো এই জন্য একটা ও ইউজ করা হয়েছে। দেখুন একটু খেয়াল করে,
তার একটি সাদা খরগোশও আছে। তাহলে ও, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অলসো, হি অলসো হ্যাজ আ হোয়াইট র্যাবিট, হি অলসো হ্যাজ আ হোয়াইট র্যাবিট। আচ্ছা, এর পরের বাক্যটা আমরা দেখি, খরগোশটি খুব চঞ্চল। এইখানে একটা চমৎকার বিষয়, অনেকেই হয়তো এই চঞ্চলের যেই মিনিংটা এটা জানেন না। আসলে দেখুন, আমরা একটা মিনিংটাকে কিভাবে দাঁড় করাবো। চঞ্চল বলতে আসলে কিন্তু যে নটি টাইপ, দুষ্টু টাইপ এমন না। আপনি খেয়াল করে দেখুন, খরগোশ বা বিড়ালটাকে চিন্তা করুন, ভাবুন তো ওরা আসলে কি করে। চঞ্চল বলতে খুব বেশি খেলে, বাচ্চাদের সাথে খেলে, এটা নিয়ে খেলে, বল নিয়ে খেলে, এমনটি হয় না? তো এইরকম হলে তাদেরকে আমরা চঞ্চল বলি। আর ওই চঞ্চলের ইংলিশটা হয় প্লেফুল, প্লেফুল, PLAYFUL, প্লেফুল। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে খরগোশটি খুব চঞ্চল। তাহলে খরগোশটি খুব চঞ্চল আমরা কি বলবো, যে বলবো rabbit is very playful, rabbit is very playful। রাফি তার খরগোশকে খুব ভালোবাসে। তাহলে রাফি, এই যে ভালোবাসে, ভালোবাসে এখানে ভার্ব, রাফি তার খরগোশকে খুব ভালোবাসে। তাহলে রাফি loves his rabbit very much, রাফি এই যে loves his rabbit very much। এরপরে দেখুন, প্রতিদিন বিকেলে, এই প্রতিদিন বিকেলে শব্দটার অর্থ আসলে কি? প্রতিদিন, তাহলে প্রতিদিন, প্রতিদিন তার মানে কি এভরি আফটারনুন, এভরি আফটারনুন। তাহলে দেখুন, প্রতিদিন বিকেলে এভরি আফটারনুন সে বন্ধুদের সঙ্গে মাঠে যায়। তাহলে দেখুন, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে মাঠে, আমরা অনেকেই মাঠ বলতে ফিল্ড বলি। আসলে ফিল্ড না বলে, ফিল্ড বললে হবে, ভুল হবে না, তবে আপনারা যেটা বলতে পারেন প্লেগ্রাউন্ড বলুন, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, ভেরি স্পেসিফিক। কারণ প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে বাচ্চা ছেলে যে কি করবে, খেলবেই তো, তাই না? তো এই জন্য আপনি কি করতে পারেন, প্লেগ্রাউন্ড বলুন। তাহলে এভরি আফটারনুন, এ দেখুন বন্ধুদের সঙ্গে সে মাঠে যায়। আগে আপনি একটা কাজ করুন, বন্ধুদের সঙ্গেটা এটা পরে বলুন, আপনি আগে ভার্বটা বলুন। তাহলে হি গোস টু প্লেগ্রাউন্ড, হি গোস টু প্লেগ্রাউন্ড উইথ হিজ ফ্রেন্ড। তাহলে এভরি আফটারনুন হি গোস টু প্লেগ্রাউন্ড উইথ হিজ ফ্রেন্ডস। হয়ে গেল, সিম্পল। এইভাবে ভেঙে ভেঙে আপনি বলুন এবং দেখবেন আমরা প্রত্যেকটা গ্রামারের অ্যাপ্লিকেশন আপনি করতে পারছেন। তারপর দেখুন, তারা ফুটবল খেলে। এখন তারা কেন, ওই যে বন্ধুরা সবাই তারা, তাহলে they play কে ফুটবল। দেখুন এখানে একটা ব্যাপার, ওই যে they তো প্লুরাল, হ্যাঁ তাই না? এই জন্য কি হয়ে যাচ্ছে, প্লেস হবে না, কি হয়ে যাচ্ছে play। তাহলে they play ফুটবল। সন্ধ্যায় সে পড়াশোনা করে এবং রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। একটু খেয়াল করে দেখুন তো কি করে। সন্ধ্যায় সে, আচ্ছা সন্ধ্যায় আগের ইংলিশটা বলুন। সন্ধ্যায় হচ্ছে ইন দ্য ইভিনিং, সে কি করে, পড়াশোনা করে। তাহলে হি স্টাডিজ। অ্যান্ড এই যে রাতের খাবার খায়, তো রাতের খাবার খাওয়া ইংলিশ কি? রাতের খাবার হচ্ছে ইটস ডিনার। এখন ঘুমোতে যায়, খেয়ে ঘুমোতে যায়, তার মানে কি ঘুমোতে যাওয়ার আগে খায়, তাই না? তাহলে আপনি সিম্পলি বলতে পারেন ইন দ্য ইভিনিং হি স্টাডিজ অ্যান্ড it's dinner before going to bed, before going to bed, simple। তারপর আমরা চলে যাচ্ছি, রাফি একটি সৎ, পরিশ্রমী এবং দয়ালু ছেলে। একটু ভেঙে ভেঙে বলি, রাফি একটি সৎ, সতের ইংলিশ কি, অনেস্ট, পরিশ্রমী হার্ড ওয়ার্কিং, দয়ালু কাইন্ড। তাহলে দয়ালু ছেলে, কাইন্ড বয়। তাহলে সিম্পলি আপনি বলতে পারেন রাফি ইজ অ্যান অনেস্ট, হার্ড ওয়ার্কিং অ্যান্ড কাইন্ড বয়। দেখুন একটা চমৎকার গল্প কিন্তু আমরা শেষ করে ফেললাম। আপনি এরকম করে ছোট গল্পই বলুন না, ছোট গল্প বলতে বলতেই দেখবেন একটা সময় আপনি এরকম অনেক বড় গল্প মনের অজান্তেই ইংরেজিতে বলছেন এবং সেটা অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্টলি বলছেন, রাইট? অ্যান্ড আই হোপ আপনি ট্রাই করেন এইভাবে আপনার প্রত্যেকটা গ্রামারকে ধরে ধরে আপনি একটা সময় দিন, সময় দিয়ে দিয়ে যে গ্রামারটা শিখতে চাচ্ছেন সেই গ্রামারটার নিয়ম কানুনগুলো বা সিস্টেমগুলো সব আপনি শেখেন। তারপর ছোট ছোট বাক্যতে ইউজ করুন, তারপর এরকম একটা গল্প তৈরি করে ফেলুন।
ওটা রাইট, তখন আপনি দেখবেন যে যত কঠিনই গ্রামার হোক না কেন সেই গ্রামারগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো আপনি কিন্তু করতেই পেরেছেন এবং পারবেন ইনশাল্লাহ। আর এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি করতে পারেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে, ইউ উইল নেভার ফরগেট এনি গ্রামার, আই প্রমিস। অ্যান্ড আই হোপ আপনি আজকের ক্লাসটা আপনার খুব উপকার হবে এবং কাজে দিবে, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ আর রিয়েলি গোয়িং টু ইউজ ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, রাইট? আল্লাহ হাফেজ।